দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার খবর সংগ্রহে বনানীর কাকুলি এলাকায় আছেন আমাদের সহকর্মী নিয়াজ মাকদুম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। নিয়াজ, বর্তমানে বনানীর কাকুলি এলাকার সর্বশেষ কি পরিস্থিতি আমাদের জানাবেন? গোল চত্বরে এখানে সকাল থেকে কনক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাকুলি মোড়ে। এখানে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য এখানে দাঁড়িয়ে আছে এবং তাদের হাতে রয়েছে জাতীয় পতাকা এবং বিএনপির যে দলীয় পতাকা রয়েছে সেই পতাকা এখানে তারা উড়াচ্ছে। একই সাথে বিভিন্ন নেতাকর্মীদের সৌজন্যে যে ফেস্টুন রয়েছে সেগুলো রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, এখানে সকাল থেকে র্যাব এবং পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে। এই বনানী এলাকায় একটি পরীক্ষার কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রটি থাকার কারণে এই রাস্তায় মানুষদেরকে দাঁড়াতে দিচ্ছে না, তাদেরকে সড়ক ফুটপাতে উঠিয়ে দেওয়া হচ্ছে এবং নেতাকর্মীরাও সুশৃঙ্খলভাবে তাদের যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসবে এবং তার সাথে তার দুই পুত্রবধূ আসবেন, তাদেরকে স্বাগত জানানোর জন্য এখানে তারা দাঁড়িয়ে আছেন। আমি নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা অনেক আনন্দিত এবং উচ্ছ্বসিত এবং বেগম খালেদা জিয়ার যে এই 4 মাস পরে দেশে আসা, এটাকে তারা খুব আনন্দের সাথে নিচ্ছে এবং তারা বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে আসায় তারা উচ্ছ্বসিত হয়েছে। আগামীর যে রাজনীতি, তাদের যে প্রত্যাশা, সেটা হচ্ছে যে মালয়েশিয়ার যে মাহাথির মোহাম্মদ মালয়েশিয়াকে যেভাবে উন্নত করেছেন, ঠিক সেইভাবে শেখ হাসিনার পতনের পরে, স্বৈরাচার পতনের পরে যেই বাংলাদেশ, নতুন বাংলাদেশ এসেছে, সেই বাংলাদেশ মালয়েশিয়ার মতো আবারও উন্নত হবে, সেটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাত ধরে। আমরা এই মুহূর্তে একেবারেই দেখতে পাচ্ছেন যে সড়কের উপরে মোটামুটি করে রাস্তায় জ্যাম তৈরি হয়েছে নেতাকর্মীদের ভিড়ের কারণে এবং এত পরিমাণ নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে, যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছে, যেই পরিমাণ সদস্য রয়েছে, তাদের মাধ্যমে এই নেতাকর্মীদেরকে সামাল দেওয়া অনেকটা কঠিন হয়ে কাকুলি মোড় হয়ে যে গুলশান 2-এর যে এখনো নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে, আশেপাশের এলাকা থেকে আসতে শুরু করেছে এবং আসছেন। ধারণা করা হচ্ছে সময় যত গড়াবে ততই এই নেতাকর্মীদের ভিড় বাড়বে। হয়তো বা ধারণা করা হচ্ছে যে একটা সময় এই যে সড়কটি রয়েছে, এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপির যে স্বেচ্ছাসেবক রয়েছে এখানে, যে নেতাকর্মীরা যেন সড়কের উপরে উঠে না যায়, হয়তো সময় যত গড়াবে এই নেতাকর্মীদের যে ভিড়, এইটা সামাল দেওয়া হয়তো আরো কঠিন হয়ে পড়বে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে নেতাকর্মীরা রয়েছে, এরা কেরানীগঞ্জ থেকে এসেছে, আবার কেউ হলো ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছে। অর্থাৎ এই জোনটা, এই কাকুলি মোড়ের এই জোনটা, এটা হলো শ্রমিক দলের জোন এবং কৃষক দলের যে নেতাকর্মীরা, তারা এই এইখানে অবস্থান করবেন। বিএনপি থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, এক একটি স্পটে এক একটি অঙ্গ সংগঠনকে দাঁড়ানোর জন্য বলা হয়েছে। ঠিক এই কাকুলি মোড়ের এই জায়গাটায় শ্রমিক দল এবং আপনার কৃষক দলকে দাঁড়াতে বলা হয়েছে। তো এই যে নেতাকর্মীদের ভিড়, এই ভিড়ের যে অবস্থা হয়তো সামনে আরো বাড়বে। তো এখানকার সর্বশেষ অবস্থা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপি যে স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে, তারা এইটাকে সুশৃঙ্খলভাবে বেগম খালেদা জিয়ার অভ্যর্থনাকে সুশৃঙ্খলভাবে করার একটা চেষ্টা করতেছে। এই ছিল এখানকার সবশেষ। এরপরে নতুন খবর আপনাদেরকে আমরা